হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে কাঁকরোল দিয়ে ঢেঁড়স ভাজি। তো দেখতে থাকুন আমার রেসিপি। এখানে আমি প্রথমে আলু, ঢেঁড়স আর অল্প পরিমাণ কাঁকরোল সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতেছেন। এই ঢেঁড়সটা আমি এখন আর ধুবো না। ধোয়ার আগে আস্ত গোটা থাকা অবস্থায় আমি এটা ভালো করে ওয়াশ করে নিছি। আর আলুটাও ছিলে ধুয়ে পানিতে ভিজিয়ে দিয়েছি। এখন আমি রান্নার জন্য সেটা নিয়ে নিয়েছি। কাঁকরোলটাও আমি পানিতে একটু কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে নিছি। তো দেখতে থাকুন আমার রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, লবণ, হলুদ আর একটু মরিচ আর কাঁচা মরিচ, একটা তেজপাতা আর হচ্ছে আস্ত জিরা। এগুলা দিয়ে আজকে আমি রান্না করব। আমি এই রান্নাতেও বেশি মশলা ইউজ করব না, কারণ আমি সবসময় চিন্তা করি ভালো থাকার জন্য কম মশলা খেতে। আমি সবসময় কম মশলা দিয়ে রান্না করি। তো দেখতে থাকুন আমার রেসিপি। তো চুলায় আমি একটা পাতিল বসাই দিছি। এখন পাতিল যখন গরম হয়েছে আমি তেল দিয়ে দিছি। তেল যখন গরম হয়ে আসবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রথমে আস্ত জিরা। আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি এবং এর সাথে সাথে দিয়ে দিয়েছি তেজপাতাও, যাতে পুড়ে না যায় সেই জন্য ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে। এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ। এগুলো আমি ফালি করে দিই নাই, এগুলো আমি আস্ত দিছি, কারণ বেশি জাল বের হলে ছোটো বাবু আছে বাসায়, ওরা খেতে পারবে না, সেই জন্য। এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার, রসুনগুলো ব্রাউন কালার আর কাঁচামরিচগুলো যখন একটু নরম হয়ে আসতেছে তখন এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে হলুদ, আমি এখানে বেশি মশলা ইউজ করি না, একটু করে জিরার গুঁড়া দিছি, একটু ধনার গুঁড়া দিছি আর একটু হলুদ আর একটু মরিচ দিয়ে একটা পেস্ট করে একটু লবণ দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিছি। আর এখন এগুলা মশলাটা যখন কষিয়ে তেলটা উপরে উঠে আসবে ঠিক সেই মুহূর্তে আমি আলু আর ঢেঁড়সটা দিয়ে দিব। মশলার উপরে যখন তেল বেশি বেশি আসছে এখন এই পর্যায়ে আমি ঢেঁড়স আর আলু কাঁকরোলটা দিয়ে দিব। এখন আমি আলু, ঢেঁড়স আর কাঁকরোলটা দিয়ে দিছি। এখন আমি আর কোনো কিছু অ্যাড করব না। এখন এটা নেড়ে ছেড়ে দিয়ে আমি 5 মিনিট রান্না করব। এখন অফ ক্যামেরায় 5 মিনিট রান্না করার পর আপনারা দেখতেছেন এটা কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করব, তারপর আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার জন্য দোয়া করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে। তো আপনারা দেখতেছেন আমার রান্নার ফাইনাল লুক। তো আমার রান্নার ফাইনাল লুকটা দেখে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।